হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদের বেঁচে যাওয়া সেমাই দিয়ে দারুণ একটি মিষ্টির রেসিপি। তো আমাদের কিন্তু ঈদ শেষ হয়ে গেলেও ঈদের কিছু বাড়তি উপকরণ ঘরে থেকেই যায়। তো আমার ঘরে সেমাইটা বেশি ছিল, তাই ভাবলাম সেমাই দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি সার্থক হয়েছি, এর জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। তো কথা না বেরিয়ে চলে যায় মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বনফুলের লাচ্ছা সেমাই। তো অবশ্যই এই রেসিপিটি কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করতে হবে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এখানে নিতে পারেন। তো প্রথমে সেমাইগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সেমাইগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেব 1 চামচ চিনি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপর এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এখানে 10 টাকার একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ যত বেশি গুঁড়ো দুধ হবে তত কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেশি আসবে। তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিতে হবে, তার কারণ ফ্রিজে থাকা ডিম কিন্তু দিবেন না। ডিমটা দিয়ে আলতো হাতে আমি মেখে নেব। একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর একটা কথা, এখানে কিন্তু কোনো প্রকার তেল বা ঘি ব্যবহার করা যাবে না, তার কারণ লাচ্ছা সেমাইতে কিন্তু অতিরিক্ত বাটার থাকে, এর জন্য কিন্তু ঘিয়ের আর কোনো প্রয়োজন নেই। এমনিতেই দেখবেন মেখে নেওয়ার পর কিন্তু অতিরিক্ত বাটারটা ছেড়ে দিবে, হাতের মাঝে লেগে আসবে এমনিতেই। তো দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি। যেহেতু সেমাইটা একটু শক্ত প্রকৃতির, একটু সময় নিয়ে মেখে নিতে হবে অবশ্যই ধৈর্য সহকারে। তো আমি এবার এখানে অল্প অল্প পরিমাণে কুসুম গরম দুধ আমি অ্যাড করে দিচ্ছি। তো কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পারফেক্ট একটা ডো কীভাবে তৈরি করে নেবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে দুধটা অল্প অল্প করে দিচ্ছি, একবারে দিচ্ছি না। একবারে দিলে কিন্তু কখনো বেশি হয়ে যেতে পারে, এর জন্য কিন্তু অল্প অল্প করে অবশ্যই দুধটা মিশিয়ে নিতে হবে। আর এরকমভাবে কিন্তু গায়ের শক্তি দিয়ে কিন্তু সেমাইটা মেখে নিতে হবে। আর এরকমভাবে কিন্তু আস্তে আস্তে মেখে নিতে নিতে সফট হয়ে যাবে। অবশ্যই সময় নিয়ে মাখার চেষ্টা করবেন। তো এভাবে করে মেখে নিতে নিতে আমার সেমাইগুলো মেখে নেওয়া হয়ে যাচ্ছে। এবার আমি একটু রেস্টে রেখে দেবো সেমাইটাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। তো 15-20 মিনিট পর আমি ফিরে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন অনেকটা সফট হয়ে গিয়েছে কিন্তু। আর যেহেতু সেমাই, এটা কিন্তু এতটাও বেশি সফট হবে না, গুঁড়ো দুধের মতো। তারপরে যতটা হবে মিষ্টি বানানোর জন্য কিন্তু পারফেক্ট। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে কোনো প্রকার তেল বা ঘি লাগাইনি। তবে আমি যে ডোটা তৈরি করেছিলাম ওতেই কিন্তু আমার হাতে অতিরিক্ত যে তেলটা, এটা কিন্তু হাতে লেগে গিয়েছিল। প্রথমে আমি চেয়েছিলাম যে একটু রসবড়ার শেপ দিব। তো তারপরে ভাবলাম মিষ্টির শেপটা মিষ্টির মতোই হওয়া উচিত। তো একটা তৈরি করেছিলাম, তার পরবর্তীতে কিন্তু আমি মিষ্টির শেপে সবগুলো তৈরি করে নিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে আপনারা শেপটা দিবেন। তো এভাবে করে চেপে চেপে কিন্তু আলতো হাতে, কিন্তু হাতের মধ্যে চাপ দিলে হয়ে যাবে। যেহেতু অতিরিক্ত বাটার রয়েছে, এক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি জোরে ডলা দিলে। অবশ্যই কিন্তু আলতো হাতে বানাতে হবে মিষ্টিগুলো। সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। অনেকে আছে ল্যাংচা শেপে তৈরি করতে পছন্দ করে, এটা সম্পূর্ণ আপনাদের মনের ইচ্ছার উপর নির্ভর করবে। তবে শেপের উপর কিন্তু মিষ্টির যে স্বাদটা, এটা কিন্তু বাড়বে অথবা কমবে না। তো দেখতে পাচ্ছেন বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি সেম প্রসেসে। এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তো মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দেবো এবং চুলায় একটা প্যান বসিয়ে আমি একটু তেল গরম করে নেব। চুলার মিডিয়াম হিটে আমি তেলটা গরম করে নিয়েছি এবং মিষ্টিটা ছাড়ার পরে দেখতে পাবেন তেলের যে টেম্পারেচারটা, এটা কতটা। খুব বেশি কিন্তু আমি গরম করে নিই নাই, মিডিয়াম আছে, কিন্তু মিডিয়ামে তেলটা গরম করে নিয়েছি। একে একে সব মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো সব মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, শুধুমাত্র কড়াইয়ের যে হাতলটা আছে হাতলটা ধরে আলতো হাতে একটু ঝাঁকিয়ে দিলে হবে। তারপর 1 মিনিট পর যখন একটু শক্ত হয়ে আসবে, তখন এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে। যদি মিষ্টির গায়ে কোনো প্রকার ফাটল লেগে যায় চামচের সাহায্যে, তাহলে কিন্তু সেই মিষ্টিটা খুলে যেতে পারে তেলের মধ্যে। আর আমার ভিডিওতে দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি করা হচ্ছে, তো এইখানে কিন্তু ভিডিওর যে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এর জন্য কিন্তু এতটা তাড়াতাড়ি দেখা যাচ্ছে। আমি কিন্তু একদমই
আস্তে আস্তে খুবই নর্মালভাবে কিন্তু মিষ্টিগুলো উল্টিয়ে দিয়েছিলাম। ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, এর জন্য কিন্তু স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে উল্টে পাল্টে যখন একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা ছাকনার সাহায্যে আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম এবং অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। তা না হলে কিন্তু এক পাশ দিয়ে বেশি লাল হয়ে যাবে আর এক পাশ কিন্তু সাদা থেকে যাবে, তখন কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। তো উল্টে পাল্টে আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি যাতে করে অতিরিক্ত তেলটা টিস্যুতে চুষে নেয়। এবার আরও একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। অবশ্যই কিন্তু মাপটা খেয়াল রাখতে হবে, এর থেকে বেশি বাড়িয়ে দিলে কিন্তু শিরাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে, আর যদি কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি গাঢ় হয়ে যাবে। তো গাঢ় হয়ে গেলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকবে না। তো অবশ্যই এই মাপটা খেয়াল করতে হবে। আর এবং হচ্ছে দেখতে পাচ্ছেন শিরাটা ফুটতে শুরু করেছে। ফুটে ওঠার 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি জাল করে নিয়ে কিন্তু 1 তার অথবা 2 তার করে নিতে হবে না শিরাগুলো। তো এই যে 5 মিনিট পর হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে প্রায় হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো আপনারা চাইলে 5 মিনিটও জাল করে নিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু জাল করতে যাবেন না, সেক্ষেত্রে মিষ্টিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, তুলতেও পারবেন না তখন। তো আমি প্রায় হচ্ছে 5 মিনিটের মতন জাল করে নিয়েছিলাম গড়ে, ঢাকনা খোলা এবং বন্ধ সহ। তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় হচ্ছে 3 থেকে 4 ঘন্টার জন্য। তো আপনাদের হাতে সময় বেশি থাকলে অবশ্যই কিন্তু একটু বেশি সময় ধরে রেখে দিবেন, তাহলে কিন্তু মানে শিরাটা অনেক ভালোভাবে স্যুপ করতে পারবে। সেক্ষেত্রে মিষ্টিটাও কিন্তু অনেক বেশি নরম তুলতুলা হবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে আমি সার্ভিং প্লেটে নিয়ে তবে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এবং মিষ্টিগুলোর লুকটা কতটা দারুণ এসেছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি আপনাদের সাথে একটা কেটেও শেয়ার করব ভিতরটা কতটা রসালো হয়েছে। অনেকে মনে করতে পারেন যে সেমাই দিয়ে তৈরি এই মিষ্টিটা আর কতটা পারফেক্ট বা খেতে কতটা স্বাদ হবে। তো অবশ্যই কিন্তু বাসায় না থাকলেও দোকান থেকে কিনে এনে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। তো আমি এখানে ওইখান থেকে 3টা মিষ্টি নিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা রসালো হয়েছে। তো এতে কিন্তু আর বুঝতে বাকি থাকবে না যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর কেমন লাগছে এটা জানানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। তো যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ দুইটার নামই কিন্তু ইউটিউব চ্যানেলের নামে খোলা, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউস। অবশ্যই কিন্তু পেজগুলো ফলো দিবেন। তো এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে এটা কিন্তু অল ক্লিক করে দিতে হবে। আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন কতটা নরম তুলতুলা হয়েছে মিষ্টিগুলো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।